ভিকটিম আসিয়া ডাক্তারের কাছে তার ভাষ্য বর্ণনা অনুযায়ী ঘটনাটি এরকম ছিল যে আসিয়া তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর যখন তার রাত্রে তার বোনের সাথে ঘুমাতে যায়, তখন দরজাটি তার দুলাভাই খোলা রাখে। আসিয়া তার দুলাভাইকে বলেছিল, দুলাভাই আপনি দরজাটি লাগিয়ে দিন। তারপরও তার দুলাভাই রুমের দরজাটি সে লাগায়নি। কিন্তু মধ্যরাতে তার শ্বশুর এবং তার বাসুর মিলে আসিয়াকে বিছানা থেকে উঠিয়ে নিয়ে যায়। আসিয়াকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তখন তাকে রাত্রে নিয়ে সবাই মিলে সংঘবদ্ধভাবে দর্শন করে। একটা কথা হচ্ছে, আমরা কোন দেশে বসবাস করছি যেখানে আসলে একজন দুলাভাইয়ের কাছে একজন ছোট বোনও সেভ না। তো ঘটনা হচ্ছে, আসিয়াকে নিয়ে যাওয়ার পর তারা 3-4 জন মিলে দর্শন করার পর তখন আবার তার বোনের রুমে এসে দিয়ে যায়। কিন্তু তার বোনের রুমে এসে দিয়ে যাওয়ার পর আসিয়া তার বোনকে ঘুম থেকে আস্তে আস্তে ডেকে ডেকে বলে, আপু উঠো, আপু উঠো, আমার অনেক কষ্ট হচ্ছে। তখনও আসিয়ার বোন আসলে বুঝতে পারছিল না যে তাকে দর্শন করা হয়েছে। তারপর তার বোন যখন উঠলো তখন সে দেখতে বললো আসিয়ার মুখ দিয়ে ফেনা পড়ে আছে। তখন এই ঘটনা তার বোনকে খুলে সব বলার পর আসিয়ার বোন আসিয়ার দুলাভাইকে বলল যে তোমরা আমার বোনের সাথে এরকম করেছো কেন? তখন দুলাভাই বলল, এরকম করেছি, ভালো করেছি। তখন আসিয়া এবং আসিয়ার বোনকে নগদ ট্রিট করে যে তোরা যদি মুখ খুলিস তাহলে তোদেরকেও মেরে ফেলবো। তো এই ঘটনার বর্ণনা অনুযায়ী তখন তারা সংঘবদ্ধভাবে দর্শন করার পর তখন তারা আসিয়ার দুলাভাই সহ তার শ্বশুর সবাই মিলে ঠিক করলো যে আসিয়াকে জিনে ধরেছে। আসিয়াকে জিনে ধরার বাহানা করে তার বোনকে ট্রেড দিয়ে চুপ রেখে তখন জিন তাড়ানোর জন্য এক ফকিরের কাছে নিয়ে যায়। সেখান থেকে তার সেই ফকিরে বলল যে সেটা জিনে ধরে নাই, তাকে দর্শন করা হয়েছে। তো এই ঘটনা বর্ণনা করার পর তখন ভিকটিমকে মারার চেষ্টা করে, যখন দর্শন করেছিল আসিয়াকে তখন মারার চেষ্টা করে, তখন অনেক মানুষ চলে আসার জন্য তাকে মারতে পারেনি। সকালবেলা আসিয়ার অবস্থা আরো বেগতিক দেখার পর তখন তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলল তার যে সংঘবদ্ধ দর্শনের জন্য সে সংঘবদ্ধ দর্শনের জন্য সে ভিকটিম এখানে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। তো ভিকটিম থেকে আরো একটি বন্যা আসিয়ার বোন থেকে যে কথাটি পাওয়া যায় সেটি হচ্ছে, আসিয়ার স্বামী এবং আসিয়ার বাইরে আগে তাদের আগেও তারা আরো 2টা বিয়ে করেছিল, কিন্তু তাদের বউ চলে যায় কারণ তার শ্বশুর তাদের বউকেও দর্শন করার চেষ্টা করে বহুবার। এর জন্য তার আগে আরো তার 2টা বউয়ের ডিভোর্স হয়। তো আসিয়ার বোনকে বহুবার তার শ্বশুর দর্শন করার চেষ্টা করেছে, কিন্তু দর্শন করার চেষ্টা করার পর যখন তার আসিয়ার বোনের জামাইয়ের কাছে বলে তখন তার বোন উল্টো আসিয়ার বোনকে আরো মারধর করে। তো এইটাই ছিল বর্তমান আপডেট। সেটা হচ্ছে আসিয়া ঢাকা মেডিকেল থেকে তাকে সিএমএস আদালতে পাঠানো হয়েছে। তো সবাই দোয়া করবেন আসিয়ার জন্য। আল্লাহ হাফেজ।